السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে দিনী বৈঠকে দিনী আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য তারিফ শুকরিয়া সুজুদ। সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা সারওয়ারে কায়নাত ইমামুল মুরসালিন শাফিউল মুজনামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সুপরিচিত সূরা কাউসার তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু কথা বলে বক্তব্য ইতি টানব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এই পৃথিবীর মাটিতে অসংখ্য জালিম শাসকের আবির্ভাব হয়েছিল। যখন এই পৃথিবীর মাটিতে জালিম সরকারের আবির্ভাব হয়েছিল এবং তাদের রাষ্ট্রীয় ক্ষমতা চালাচ্ছিল, দেশ সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি সব আদালত যখন জালিমদের ক্ষমতায় হাতে ছিল, সেই সময় সেই যুগেই ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা, শিকড় কাটা, বংশ কাটা, জাদুঘর, বনমাইশ, বিভিন্ন রকমের কথাবার্তা তাচ্ছিল্য করত এই জালিম শাসক নেতারা, যারা দায়িত্বশীল ছিল তারা নবীকে লেজ কাটা বলতো। যারা দায়িত্বশীল ছিল, দেশ চালাতো, কোর্ট কাছারি চালাতো, দেওয়ানিগিরি করতো, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, দেশের গভর্নর ছিল, প্রতিনিধি ছিল, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বলতো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনমাইশ বলতো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভণ্ড বলতো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আপনার রাজাকার, বিভিন্ন যুদ্ধ অপরাধী, জিএমবি, তালেবান, আফগানের সেনা, বিভিন্ন রকমের উপমা দিত, উপহাস করত, ক্রিটিসাইজ করত। যেই রাস্তাটা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাবে, সেই রাস্তার পিছনে, সামনে, ডানে, বামে সব জায়গায় কাফের, মুশরিক, ইহুদি, নাসরা, বেদঈনরা মুহাম্মদকে তাচ্ছিল্য মনে করত। কিন্তু সাবধান মুসলমান, মনে রাখবা, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলি দুনিয়া থেকে বিদায় নিল, আবুল কাসেম থেকে শুরু করে তার সন্তান যখন দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় নিলেন, সেই সময় তার চাচা, গয় গোষ্ঠীরা, বংশ বুনিয়াদের নেতারা মুহাম্মদকে লেজ কাটা বলতো, আর বলতো মুহাম্মদ লেজ কাটা, কারণ তার বংশের মধ্যে ছেলে সন্তান জন্ম নেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন লেজ কাটা বলতো তারা। সেই সূত্র ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জাদুঘর বলতো, লেজ কাটা বলতো।
ধর্মের উপর আঘাত মারছে, বিভিন্ন ক্রিটিসাইজ করত। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার মধ্যে সূরাটা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই, এখানে নিশ্চয়ই আসছে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। যে কাউসার আমি আল্লাহ তোমাকে দান করেছি, এই কাউসার 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এবং কোটি কোটি নবী ও রাসূল এই পৃথিবীর মধ্যে আসলে কাউকে কাউসার দান করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কোন সুবহানাল্লাহি বিহামদিহি। নাম্বার 2, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো। এখানে সুতরাং আসে, বোঝার চেষ্টা করেন। সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো, আর ওয়ানহার, এবং কুরবানি করো জান আর মাল দিয়া। কুরবানি করো, ইসলামের রাস্তার উপরে কুরবানি, ইসলামের উপরে কুরবানি। শুধু গরু জবাহ করার নাম কুরবানি নয়। কুরবানির অর্থ হলো ত্যাগ, নিজের আত্মত্যাগ প্রকাশ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানহার, তুমি কুরবানি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরা তো নির্বংশ। অর্থাৎ যারা শত্রু, মানুষের যারা শত্রু, তারা কিয়ামত পর্যন্ত সাকসেসফুল হতে পারে নাই। যদিও বা হয়েছে, তারা অপমান অপদস্থ জাতির সামনে হয়েছে। হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, অতএব অসংখ্য নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, তুমি কি করো? হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যেহেতু আমি কাউসার দান করেছি, হ্যাঁ, আপনি নামাজ পড়ুন। নামাজ হতে হবে শুদ্ধভাবে, শুদ্ধতার সহিত, খুশি খুশির সহিত নামাজ আদায় করতে হবে। ওয়ানহার, এবং কুরবানি করো, জান আর মাল দিয়া কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। কুরবানি কোথায় পাওয়া যাবে? জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, এবং যারা আপনার শত্রুমি করে, নিশ্চয়ই তারাই ধ্বংস, নির্বংশ তারা, হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে, তারা নির্বংশ হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না, জাতি তাদেরকে থুতু ছিটাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেম ক্যাটাগরি ইব্রাহিম আলাইহিসসালামের আমলে তাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যা ঘটেছিল, ইব্রাহিম আলাইহিসসালামের আমলেও তা ঘটেছিল। বিদঈন জালিম শাসকরা ইব্রাহিম আলাইহিসসালামের উপরে উঠে পড়ে লাগছিল, যাতে ইব্রাহিম ধর্মের দাওয়াত না দিতে পারেন।